হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকের নতুন পর্ব দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি খারকোল পাতার ভর্তা রেসিপিটা। এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, আর এটা খেতে কিন্তু দুর্দান্ত মজাদার হয়েছিল আর বানানো ভীষণই সহজ। তো আমি একদিন বাজারে যখন যাই তখন শাকওয়ালির কাছে এই পাতাগুলো দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এটা কি শাক বিক্রি করছে। তো আমাকে বলেছিল যে এটা খারকোল পাতা, তো এটা খেতে কিন্তু খুব টেস্টি। তো তার কথা মতন এক আটটি শাক নিয়ে এসেছিলাম। জানি না কেমন খেতে, কোনোদিনও খাইনি আর দেখিও নি, ফার্স্ট টাইম দেখেছি, তাই সেটা তোমাদের সামনে ভিডিও করেও শেয়ার করছি। এই শাকটা বানানো খুবই সহজ, আর এটার গুণাগুণ কি আছে সেটাও কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদের সামনে শেয়ার করব। একটু ভালো করে জেনে নেব তারপর। আর এটা খেতে কেমন, চলো আমি রান্না করতে করতে তোমাদের সব কিছু টিপস শেয়ার করছি। এই পাতাটা দেখতে কিন্তু খুবই সুন্দর, দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি প্রথমে বাজার থেকে আনার পর এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। জানি না ডালগুলো খেতে হয় কিনা, শুধু আমি পাতার অংশগুলোকে এইভাবে কেটে কেটে নিয়েছি। এই পাতাগুলো বেশ সবুজ রঙের আর একটু থিক টাইপের রয়েছে। আর বড় বড় পাতাগুলো অনেকটাই বড়, আমার হাতের থেকেও বড়। তোমরা সেটা দেখলেও বুঝতে পারবে যে পাতা বড় বড় পাতাগুলো, এগুলো কিন্তু অনেকটাই বড় বড়। আর তিনটে ভাঁজের মতন আছে। এই যে লম্বা লম্বা ডাল, এই ডালগুলো কিন্তু আমি নিয়ে এগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, জানি না কেমন লাগবে খেতে বলে। তো এই যে পাতা দেখো, এরমভাবে শার্ট করছি যখন, দেখতে পাচ্ছ তিনটে খাঁজের মতন লাগছে, দেখতে বেশ সুন্দর পাতাগুলো। তারপর দেখো এই যে আমি দেখাচ্ছি, এখান থেকে আমি কেটে নিয়েছি, এই গোড়ার থেকেই। এই গোড়ার থেকে আমি কেটে নেবো। সোজা করলাম, পেছন দিকটা বেশ ভালো পরিষ্কার, কোনো রকম কিছু খসখসে না, বেশ স্মুথ টাইপেরই রয়েছে। তবে খুব তেলালেও বলা যাবে না, এরকম নর্মাল যে গাছের পাতা হয় সেরকমই দেখতে, আর সেরকমই এর স্ট্রাকচারটা। এরকমভাবে সামনের দিকটা পেছন দিকটা ভালো করে বেছে ধুয়ে, আমি তো আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে বোটাগুলো কেটে নিয়েছি। এই সমস্ত পাতাগুলো আমার কেটে নেওয়া একদম রেডি হয়ে গেছে। তো এই পাতাগুলোকে আমি একটা ঝুড়িতে রেখে দিয়েছি, জলটাও ঝরে যাবে পরিষ্কার করে। এবার চলে যাব মূল রান্নায়। প্রথমেই আমি গ্যাস অন করে দিলাম। গ্যাস অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতরে দিয়ে দেব 2 গ্লাস পরিমাণের জল। জলটা একটু বেশি কোয়ান্টিটি দিতে হবে, কারণ এই শাকগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। তার জন্য এই জলেতেই দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে নুন। নুনটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। নুনটা গলে যাওয়ার পর আমি শাকগুলোকে জলের মধ্যে দিয়ে বেশ ভালো করে সেদ্ধ করে নেব। তবে এই রেসিপিটা আমি শাকওয়ালির কাছেই জেনে এসেছি, যে ওরাই বলল যে ভালো করে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিতে হবে। তো আমি সেই মতনই শাকটা রান্না করছি। আমি ভালো করে 2 গ্লাস জলে এটাকে সেদ্ধ করতে দিলাম, আর ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তবে মাঝারি ফ্লেমেতে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নরম হয়েছে, দেখেই বুঝতে পারছো অনেকটা চুপসেও গেছে। এটাকে আমি জল ঝরিয়ে তুলে নিচ্ছি, তবে বাকি জলটাকেও ঝরিয়ে ফেলবো, আর এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। শাকগুলো আমার তুলে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমি শিলপাটায় একটু বেটে নেব। শাকগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা একটু গরমও আছে, সেই অবস্থায় আমি শিলপাটাতে বেটে নিচ্ছি। তবে শাকটা বাটতে কিন্তু খুব একটা কষ্ট হচ্ছে না, খুব স্মুথভাবে বাটা যাচ্ছে। বেশ ভালো করে শাকগুলোকে আমি বেটে নিচ্ছি। তবে তোমরা যখন আনবে তখন একটু বেশি কোয়ান্টিটি নিয়ে আসবে, তাহলে অনেকটাই কোয়ান্টিটি হবে। বাড়িতে যদি 2-3 জন লোক হয় তাহলে এই কোয়ান্টিটিটা একদম ঠিক আছে। এক আটটি শাক আমি এখানে নিয়ে এসেছি, কোনো দিন খাইনি, যদি খারাপ হয় খেতে ফেলে দিতে হবে, সেই জন্য অল্প শাকই আমি রান্না করে টেস্ট করে দেখছি। তো টোটাল এই শাকগুলোকে আমি এইভাবে বেটে নিয়েছি, একদম স্মুথ করে শিলপাটে বেটে নিয়েছি। তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারও বেটে নিতে পারো। বেটে নেওয়ার পর ব্যাস এটাকে আমি রেখে দিচ্ছি। এবারে আমি আরেকটা কাজ করে নেব, সেটা হচ্ছে রসুন ছাড়িয়ে নিয়েছি বেশ কয়েকটা। সেই রসুনগুলোকে একটু থেতো করে নেব। আবারও আমি গ্যাস অন করে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে বেশি সর্ষের তেলের দরকার পড়বে না, 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিলেই যথেষ্ট। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর ভেতরে 1/2 চামচ পরিমাণে কালো জিরে দিলাম, আর দিলাম কুচিয়ে রাখা 3-4টে কাঁচা লঙ্কা। তোমরা চাইলে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারো। আর রসুনগুলোকে থেতো করে রেখেছি, সেই রসুনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে লঙ্কা, রসুন আর কালো জিরেটাকে একটু হালকা ফ্রাই করে নেব। তবে গ্যাসের ফ্লেমকে কিন্তু একদম কমিয়ে দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি, কারণ হাই ফ্লেমেতে এগুলো যদি কষে নিই তাহলে রসুনগুলো ভাজা ভাজা হয়ে যাবে, গন্ধটা অন্যরকম হয়ে যাবে। ওই জন্য আমি হালকা করে আস্তে আস্তে কষে নিচ্ছি। কষতে কষতে কিছুটা কষে নেওয়ার পর আমি বেটে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম।
বেটে রাখা শাকগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ আবার আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে রান্না করব। তবে গ্যাসের ফ্লেমকে একদমই বাড়াবো না, মাঝারি রেখেছি, মাঝারি একটু লো করেই আমি এটাকে রান্না করে নেব। এর ভেতরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ আর স্বাদ মতো নুন। কোয়ান্টিটি হিসেবে কিন্তু নুনটা ব্যবহার করতে হবে। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। এবারে এই যে উপকরণগুলো দিলাম এগুলোকেও খুব ভালো করে নেড়ে চেড়ে কষতে কষতে মিশেও যাবে আর রান্নাটাও কিন্তু হয়ে আসবে। তো এখন শাকগুলোতে যে একটু একটু জলজলে ভাব আছে সেটাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আমার এই রান্নাটা কিন্তু কমপ্লিটের দিকে হয়ে আসছে আর বেশ সুন্দর কিন্তু সেন্ট বেরোচ্ছে। তো এই রান্নাটা করতে করতে এই সময়তে একটা লেবু রস দিয়ে দিতে হবে। ওই ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তো একটা গোটা লেবু কেটেছিলাম, তার হাফ পরিমাণে লেবু রস এর ভেতরে দিয়ে দিয়েছি। তারপরও আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই রান্নাটা হয়ে গেছে কি করে বুঝবো? যখন দেখবে যে কড়ার থেকে ছেড়ে ছেড়ে আসছে, তার মানে এই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এই শাকটার মধ্যে আর কোনো জলের অংশ খুব একটা নেই। এরকম নরম নরম টাইপের করে শাকটাকে রান্না করে নিতে হবে। তো টোটাল এটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল। এখন আমি এটা নামিয়ে নিলাম। এবারে প্লেটে তুলে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা গরম ভাতের সাথে মাখিয়ে খেলে কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই কিন্তু একটু পাতি লেবু দিয়ে দেবে, নাহলে কিন্তু গলা একটু কুটকুট করতে পারে। এই শাকটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। অন্য শাকের থেকে এটা অনেকটাই ভিন্ন প্রকৃতির টেস্টের। তো আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে। তোমরা একবার বাড়িতে ট্রাই করো। আর ভালো লাগলে সুন্দর সুন্দর কমেন্ট করো। আর ভালো লাগলে অনেক অনেক শেয়ার করো তোমাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করো। আমার পাশে থেকো। নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে। তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো, আমার ভিডিওর সাথেই থেকো। টাটা, বাই বাই।